চলছে, এদিকে গাড়ি চলছে, গাড়ি কিন্তু তাদের পুলিশ কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে, আন্দোলনকারীরা কিন্তু মাঝখানে অবস্থান করছে এবং পুলিশ কিন্তু তাদের সেই তারা কিন্তু এতক্ষণ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে রাজপথ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু তাদের কথা না মানার কারণে পুলিশ কিন্তু আসলে সড়কটি এর মধ্যে ছেড়ে দিয়েছেন, যার ফলে গাড়িও চলছে, তারা আন্দোলনও চালিয়ে যাচ্ছে। যে আহত শহীদ আছে তাদের সাথে যে তারা যে গাড়ির সামনে দাঁড়িয়ে তারা অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে সড়ক থেকে কিন্তু গাড়ির সামনে জনদুর্ভোগের একটি পরিস্থিতি তৈরি করে ফেলেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিক থেকে কিন্তু গাড়ি কিন্তু আসলে ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু যে যানবাহন আটকে রাখার কারণে তার কারণে কিন্তু আসলে গাড়ি কিন্তু ওইভাবে চলাচল করতে পারছে না, কিছু গাড়ি মাঝখানে এসে থেমে আছে। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ মোড় থেকে দেখানোর চেষ্টা করছি যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে, তাদের সেই ক্যাটাগরি নিয়ে তাদের যেই বৈষম্য করা হয়েছে বলে তারা দাবি করছেন, সেই দাবি নিয়ে কিন্তু সকাল থেকে তারা শাহবাগে অবস্থান করছেন এবং তারা কিন্তু এখন কিন্তু তারা শাহবাগের একেবারে ঠিক চত্বরে কিন্তু তারা বসে পড়েছেন এবং তাদের যে দাবি, তাদের ক্যাটাগরি যে ভাগ করা হয়েছিল সেই এটা আমাদের দাবি, এগুলো আমাদের দাবি। দর্শক, আমি তাদের যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের যে প্রস্তাবিত দাবিসমূহ, সেই দাবিসমূহ আমি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ক্যাটাগরি পূর্ণ বিবেচনায় 3 থেকে 2টি করা এবং পূর্ণনিবাস ক্ষতিপূরণ। দর্শক, ক্যাটাগরি এ কর্মক্ষমে যেসব আহত যোদ্ধা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন, যেমন পঙ্গু হয়েছেন, চোখ হারানো, নানান ধরনের যে তারা অঙ্গহানি হয়েছেন, তাদের জন্য মাসিক ভাতা 20,000 টাকা এককালীন অনুদান আছে। পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থান এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদের সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। এটা ছিল তাদের এ ক্যাটাগরির একটি যেই দাবি এবং তাদের যেই তারা কিন্তু আসলে আরও একটি দাবি দিয়েছেন বি ক্যাটাগরিতে, যেই দাবি দিয়েছেন সেসব ক্যাটাগরিতে যেসব আহত যোদ্ধা সুস্থ হয়েছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন ফিরেছেন এবং অস্থায়ীভাবে কর্মক্ষম থাকেন, তাদের জন্য মাসিক 15,000 টাকা এবং এককালীন অনুদান পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থান, প্রশিক্ষণ বা সরকারি আবাসনিক সংস্থানে ব্যবস্থা করতে হবে। বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করে আহত শহীদ পরিবার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই আইনের আওতায় আহত শহীদ পরিবার সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি বা হয়রানি অপচেষ্টা হলে শাস্তির বিধান থাকতে হবে। ইমার্জেন্সি হটলাইন চালু থাকতে হবে। আহত শহীদ পরিবারের সুচিকিৎসা ও মাসিক কাউন্সিলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য 24 ঘন্টা 7 দিন টোল ফ্রি অনলাইনে হটলাইন চালু থাকতে হবে। দর্শক, এই মধ্যে আমি আপনাদেরকে যে তাদের যে জুলাই বিপ্লবে যে আহতরা আছে তাদের যে দাবি ছিল এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে, তাদের কিন্তু দাবিগুলো আসলে তারা তাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে একজন জুলাই আহত একজন ব্যক্তি, তিনি কিন্তু আসলে একটি বাসের হেলান দিয়ে বসে আছেন এবং তারা কিন্তু সড়কটি এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন।
আচ্ছা, আমি আরো দু একজন বাস ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টা করবো। দর্শক, আমি আরো দু একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো, দেখি কাউকে পাই কিনা। জুলাই আন্দোলন যারা আহত হয়েছে তারা তাদের দুইটি দাবি দিয়েছে, সেই দাবির জন্য তারা আন্দোলন করছে। এই ব্যাপারে আপনাদের আসলে যে জনদুর্ভোগের ব্যাপারে একটু বলবেন। সরকার দেখবে এইভাবে তো হবে নি, জনগণকে খাটনি করে দিয়ে কি হবে নি, কোনদিন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠান্ডা মাথা হাত তোলে সব কিছু পাবে, তো সরকার দেখবে। কিন্তু মানুষকে দাম করলে কাজ হবে না। আর তো মানুষ যাচ্ছে হয়ে তাকে উপরে প্ল্যান দিয়ে শুরু করবো, কিন্তু মানুষ সবাইকে আইসা করতে কিন্তু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক যানবাহন কিন্তু আটকে আছে। তারা কিন্তু আসলে যে তাদের আন্দোলনের কারণে কিন্তু আসলে মানুষের ভোগান্তি কিন্তু আসলে বেড়েই চলেছে। দর্শক, আমি আরও দু একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে আন্দোলনের কারণে মানুষের আসলে কতটা জনদুর্ভোগ হচ্ছে। আচ্ছা, যে আন্দোলনের কারণে আপনাদের তো এখানে গাড়ি বন্ধ, আসলে কতটা জনদুর্ভোগের আপনারা শিকার হচ্ছেন? তারা তো জুলাইয়ে আহত হয়েছিল, তাদের বেতন ভাতা চাইছে, তার প্রেক্ষিতে তারা কিন্তু আসলে আন্দোলন করছে। আন্দোলন আপনারা কত যৌক্তিক মনে করেন? আসলে এখানে তাদের আন্দোলনের ফলে কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু তারা সড়কটি অবরুদ্ধ করে রেখেছে। যানবাহন কিন্তু তারা কিন্তু আসলে ঘুরিয়ে চলে যাচ্ছে, কিন্তু যানবাহন কিন্তু আসলে তারা আটকে রেখেছে ইতিমধ্যে। আচ্ছা ভাইয়া, দর্শক, আমি জুলাইয়ের যে আহতের সাথে কথা বলবো এবং তাদের যে তাদের দাবিটি আসলে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে তাদের আন্দোলনের কারণে আসলে জনদুর্ভোগের কিন্তু আসলে শেষ নেই। মানুষ কিন্তু আসলে যে ভোগান্তিতে আসলে তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবার কিন্তু আসলে চারদিকে গাড়ির কারণে কিন্তু আসলে একেবারে চারদিকে কিন্তু আসলে যানজটে কি। আচ্ছা, জনদুর্ভোগটা আপনারা আসলে কেমনভাবে দেখছেন তাদের এই আন্দোলনটাকে? তারা জুলাই আহত হয়েছে, তাদের দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই সরকার যারা সাউথ সরকার করতে রইব, তারপর নাম বইরা হইয়া পড়ছে। আমি হাতের হাতের খবর দেন, এটা এক কথা বলতে রইলাম জানে কোনটা করছে সরকার উদ্যোগ, সব সরকার উদ্যোগ। সবার থেকে নিতে হবে।
আপনারা যেমনটা দেখছেন যে অবশ্যই পুলিশের যারা আছে যে আমাদের কথা বলতেছে যে আপনাদের রাজপথ থেকে সরাইতে 2 মিনিট লাগবে এ কথা পুলিশের বলার হুকুম কে দিল? তো অবশ্যই কোনো উপদেষ্টা কিংবা সারিত আলম সমন্বয় পুলিশের বলতে ফোন দিয়া আপনারা লাঠি চার্জ করেন কেন রে ভাই? সারিত আলম তো আমাদের মধ্যে যোদ্ধা, আমার সাথে যুদ্ধ করতে, তুমি কোনো কথা বলো আমাদের লাঠি চার্জ করতে, তুমি কে লাঠি করে করতে তুমি তো কেউ না। আপনারা এই পর্যন্ত আসলে কি কি সাহায্য সহযোগিতা সরকারের থেকে পেয়েছেন এবং কি কি আপনারা আশা করছেন? ভাই আমরা সরকার থেকে সাহায্য ইউনাইটেড ফাউন্ডেশন থেকে আমাদের 22,000 মুক্তিযোদ্ধা, এর মধ্যে মনে হয় 2,000 মুক্তিযোদ্ধা 1 লক্ষ টাকা পাইছে। তাও ভাই পায়ের দুটা চাঙ্গা নেই আমাকে আজ 2 মাস ধরে ঘোরাচ্ছে। আমি আসলে ফাউন্ডেশন গেছি বলতে আর 1 মাস সময় লাগবে, তার মানে আমার 3 মাস। কেন? এটা আমাদের অধিকার, আমাদের টাকা। আমি ইউনাইটেড ফাউন্ডেশন কল করছি, আমাকে বলছে এখানে কি আপনার টাকা রেখে গেছে, আপনার টাকা রেখে গেছে কেন কেনা তারা কথা বলবে কেন? আমাদের টাকা তারা কাছে পাচ্ছে, এটা আমাদের অধিকার, এটা আমাদের টাকা। তারা কল করলে কথা আমাদের হয়রানি করায়। আজকে আমার বলছে আপনার টাকা বাজারে 1 মাস সময় কেন ভাই? এখানে কেন? এখানে দালালি করছে ভাই। আমার সিরিয়াল নাম্বার 2858 আমার সিরিয়াল নাম্বার 2000 সিরিয়াল, কেন টাকা পাইলো? আমার তো কম ইঞ্জুরি সে টাকা পাইছে কেন ভাই? এখানে একমাত্র সাদিক আলমের লোকজন দালালি করছে ভাই। ওরা 20,000 টাকা খেয়ে এই মানুষের টাকাগুলো দিয়ে দিচ্ছে ভাই কেন ভাই? এই যে বিলম্বটি ঘটছে এর ফলে আসলে আপনারা আপনাদের চিকিৎসা কার্যক্রম সহ অন্যান্য যেসব কার্যক্রম রয়েছে সেখানে আসলে কি কি ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হচ্ছেন? ভাই এখন আমরা সরকার থেকে কোনো সাহায্য সহায়তা পাই না। সরকার আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। সকাল 9টার থেকে এখানে আমরা অবস্থান শুরু করেছি। এরা তো আমাদের ডিসি পুলিশ অফিসার মাধুর চাঁদ একজন বললো স্যার লাঞ্চ করতে গেছে, আর আমরা এখানে সকাল 9টা থেকে না খেয়ে বসে আছি। এখন দেখেন আমার 4টা আহত ভাই পিজ হসপিটালে ভর্তি হতে গেলাম অসুস্থতার কারণে। এরা আরামে বসে বসে এখানে অর্ডার করছে লাঠি চার্জ করো, লাঠি চার্জ করো। আমরা খাই না, পুরো আইসে উপদেশটা বলছে এই 1.5 বোতল পানি দাও, খাওয়ান দাও, কে বলবে ভাই? আমরা শরীরের হাতে না গিয়ে যেমন প্রথম করেছি, আমাদের যোদ্ধাদের এই উপদেশটাদের পতন করতে ভাই 5 মিনিট সময় লাগবে না ভাই। এটা আপনার মাথা রেখে 5 মিনিট সময় লাগবে না এদের পতন করতে ভাই আমাদের। আমরা তো ভাই ভুলে ভাই। আর ওনারা আমাদেরকে হুমকি দিয়ে বলতেছে 1 মাঘে নাকি শীত যায় না। পুলিশ আমাদেরকে বলে 1 মাঘে শীত যায় না, আবার বলে তোমাদেরকে সরাইতে 2 মিনিট সময় লাগবে আমাদের। এই হুমকি আমাদের পুলিশটা দিতেছে। আমরা এজন্য তো রক্ত দেই নাই ভাই, আমরা স্বাধীন বাংলাদেশ এজন্য চাই নাই, আমরা রক্ত দেশের জন্য এই জন্য দেই নাই। আমাদেরকে পুলিশ দিয়ে হুমকি দেওয়া হইতেছে যে 2 মিনিট লাগবে না, আর 1 মাঘে নাকি শীত যায় না। তোমরাও শুনে রাখো, মিডিয়ার মাধ্যমে আজকে প্রকাশ করে দিতে চাই, আমরাও জানি 1 মাঘে শীত যায় না, প্রতি বছর এই মাঘ আসে, এটা আমরাও জানি 1 মাঘে শীত যায় না। কে বলছে? এটা কথাটা বলছে যে আমাদের সরাইতে নাকি 2 মিনিট সময় লাগবে। এটা তো সরকারের পক্ষ থেকে বা আপনাদের যারা আন্দোলনে ছিল থেকে যদি কোনো না পাইতো তাইলে এটা বলার মতো সাহস তাদের হয় নাই। আমাদের দেখেন আমাদের কি অবস্থা, ওনারা আমাদেরকে ক্যাটাগরি সি দিয়ে রাখছে, যেখানে ডক্টর ইউনূস স্যার বলছে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি হবে, এখানে ক্যাটাগরি সি আর ক্যাটাগরি সি আসলো কোথা থেকে? আমাদের দাবি একটা যে আমরা ক্যাটাগরি এ আজকে পুলিশ আমাদের এখানে বাধা দিছে, ঠিক আছে? পুলিশ আমাদের বাধা দিছে, বাধা দিয়া আমাদের তারা হুমকি দিয়েছে কি জানেন? 1 মাঘে শীত যায় না, তার মানে তারা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি দিতে আছে। আমাদের আহতদের জীবনের নিরাপত্তা কোথায়? পুলিশ আমাদের বলে 1 মাঘে শীত যায় না, এ কথার মানে কি ভাই? এ কথার মানে কি দাঁড়ায়? তার মানে তারা আমাদের নিউজ করতেছে, তারা সামনে আমাদের প্রতিশোধ নেবে। এই কথার উত্তর আমরা বলছি যে ভাই আপনারা কি বলতেছেন? তারা বলে 1 মাঘে শীত যায় না। আপনারাই বলেন আমাদের সহযোদ্ধারা আমাদের জীবনের ই কোথায়, আমাদের লাইফ সিকিউরিটি কোথায়, আমাদের জীবনের মানে কি? আমরা কি রক্ত দিয়ে ভুল করছি? আমরা দেশের জন্য রক্ত দিয়ে ভুল করছি? এখনো পুলিশ থেকে কেন আমাদের হুমকি দেওয়া হবে? আমাদের কেন বলা হবে 1 মাঘে শীত যায় না? কেন বলা হবে? এই যে 1 মাঘে শীত যায় না, ওনাকে বরখাস্ত করতে হবে। এই বরখাস্ত যদি না করা হয় আমরা আবার জীবন দেব, আবার পুলিশের গুলি করবো। ওনারা আমাদের গুলি করুক, না আমাদের দাবি মেনে নিন। এই উপদেষ্টারা শুধু সুশীলগিরি করতেছে, এরা আওয়ামী লীগের দালালদের বিচার করতেছে না, এরা প্রত্যেকটা প্রশাসনের দায়িত্বে আওয়ামী লীগের দালালদের রেখে দিছে। আমাদের কেন এখনো হুমকি দিতে হবে? কেন আমাদের হুমকি দেবে? কেন বলবে যে 1 মাঘে শীত যায় না? আপনারাই বলেন আমাদের এখনো কেন হুমকি দিতে হবে? আমরা কি রক্ত দিয়ে ভুল করেছি ভাই?
দর্শক আপনারা শুনতে পেলেন যে একজন জুলাই আহত একজন তিনি জানালেন যে আসলে পুলিশের সাথে তাদের একটি কথাবার্তা হয়েছে। তিনি ছিলেন, তিনি প্রাইভেটের স্যার ছিলেন। এজন্য আমাদের সমন্বয় যারা ছিল তারা কিন্তু ক্ষমতা। আর আসিফ মাধব স্যার সে শুরু থেকে আন্দোলন করে তাকে কোনো পদ বা মানে রাষ্ট্রের কোনো কিছু তাকে ডাকা হয় কেন সে প্রাইভেটের শিক্ষক থেকে তাকে বৈষম্যের শিকার হইতে হয়। মানে আমাদের রাষ্ট্রের সব কিছুতে বৈষম্য। আমরা কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, অথচ আমাদের সহ মানে প্রাইভেট যে কোনোভাবে আমাদের বৈষম্যের শিকার হতে হয়। এই বৈষম্য দূর করার জন্য আমরা আজকে আন্দোলন করছি। আমরা চাই না আমাদের কোনো আহত ভাইদের বৈষম্যের শিকার হতে। আমরা দুটা ক্যাটাগরি চাই, একটা হচ্ছে যে বেশি ক্ষতিগ্রস্ত থাকে এই ক্যাটাগরি রাখতে, বাকি সব ভাইদের দুই ক্যাটাগরি, যাতে আমাদের কোনো আহত ভাই অসম্মান বা সম্মানের সাথে এটা আমাদের এই ক্যাটাগরিগুলো একটু বলবেন, ক্যাটাগরিতে কী কী রয়েছে, ক্যাটাগরিতে কী কী রয়েছে? আমাদের ক্যাটাগরিতে এই ক্যাটাগরি আছে যারা দুই চোখ দুই হাত মানে তাদেরকে ক্যাটাগরি, এই ক্যাটাগরি তাদের এক পা হাত এক হাত এক লক্ষ আর বাকি সব মনে করেন যে একটা ছেলের শরীরে 100 প্লেট বা 200 প্লেট আছে, তাকেও সি ক্যাটাগরি দেওয়া হবে। কারণ আমি আপনাকে প্রশ্ন করি, সি যার শরীরে 100-150 প্লেট আছে, মানে যেটাকে মানে আমারগুলো বলে যদি সুস্থ মানুষ 150 প্লেট থাকে তাকে কোন হিসেবে সি ক্যাটাগরি দেওয়া হয়েছিল? যদি একটা মানুষ যে আহত হয়েছে সে কি আর চাইলেও আগের জীবন ফিরে পাবে? তাকে যে কোনোভাবে অসম্মান করা হচ্ছে। তো আমরা চাই এই দুটো আমরা দুটা ক্যাটাগরি দাবি করতেছি। এই দুটা ক্যাটাগরি আমাদের সরকার থেকে আমাদের সামনে এসে আমাদের প্রস্তাবিত আমাদের যে দাবিগুলো বেড়ে তাহলে আমরা রাজপথ ছেড়ে দেবো। আমাদের আন্দোলন তাদের দর্শন করার জন্য ছাত্র আন্দোলন থেকে পুলিশের উপরে চাপ দিচ্ছে। এখানে এসআই খালেক নামে একজন পুলিশ কর্মকর্তা উনি বলে আমাদেরকে বলতেছে যে এক মাকে শীত চায় না, এক মাকে শীত চায় না। এই কথা বলা সাহস কেমনে পায়? আরেক পুলিশ কর্মকর্তা বলে যে 2 মিনিটে নাকি আমাদের সাফ করে দিবে। এটা কেমন ধরনের কথা? এখানে পুলিশ কর্মকর্তারাই বলতেছে আমাদের এই কথা। আমাদের ছাত্রদের কথা একটাই যে না, আমরা রাজপথ থেকে তৈরি হয়েছি, আমাদের সরকার রাজপথ থেকে তৈরি হয়েছে। আমাদের সাথে যদি বিষয়টা সেটেল আউট করতে হয় বা আমাদের সাথে যদি সমঝোতা করতে হয়, তাদেরকে রাজপথে আসতে হবে এবং আমাদের সামনে আসতে হবে। পুলিশ এমন ধরনের কথা বলেছে, সেটাকে আপনি শুনেছেন? যে আমরা শুনছি, প্রতিক্রিয়া জানিয়েছেন? আমরা পুলিশ আমাদের সাথে রীতিমতো আমাদেরকে রাস্তা ওয়াকআউট করতে দেবে না, মানে আমাদের রাস্তা অবরোধ করতে দিবে না দেখে অনেক ধরনের উস্কানিমূলক কথা বলছে এবং অনেক ধরনের কথা বলছে, যেগুলো আসলে এক প্রকার আমরা চাইলেও কিছু করতে পারতেছি না। এখন আজকে কি আপনারা দাবি আদায়ের ব্যাপারে কতটুকু মানে সচেষ্ট আপনারা? আজকে কি আপনাদের দাবি আদায় হবে কিনা? আমরা জানি না যে আমাদের দাবি আদায় হবে কিনা হবে না। যদি না হয় তাইলে আমরা রাজপথ থেকে নামবো না, আমরা রাজপথে থেকেই যাবো। প্রয়োজন করলে সারাদিন থাকবো, আজকে সারা রাত থাকবো, 1 বছর 1 মাস 14 বছর 15 বছর 100 বছর পর্যন্ত থাকবো, যতদিন বেঁচে থাকবো শরীরে রক্ত থাকবে। রাজপথ আমরা ছাড়বো না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। দর্শক একজন আন্দোলনকারী জানালেন যে তারা যে তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন না বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এখন আপনারা এই মুহূর্তে কর্মসূচি পালন করে যাবেন। দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে দাবি আছে, তাদের যে ভাতা এবং তাদের সুযোগ সুবিধার জন্য তারা কিন্তু আজকে আসলে রাজপথে এসেছেন এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে
দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি যে জুলাই বিপ্লবে আহতরা কিন্তু আসলে যে তাদের যে দাবি, তাদের যে চিকিৎসা ভাতা এবং তাদের যে মাসিক একটি দাবি আদায়ের জন্য তারা কিন্তু আসলে রাজপথে আন্দোলন করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন এবং যার ফলে কিন্তু আসলে এই সড়কটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং তারা তাদের সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কটি ছাড়বেন না বলে এমনটাই আমাদেরকে জানিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেই পথযাত্রী আছে তাদের সাথে কিন্তু আসলে যে যারা সড়কটি অবরোধ করে রেখেছে তাদের সাথে কিন্তু আসলে কথা কাটাকাটি বা বাণিজ্যিকতা হচ্ছে। তারা কিন্তু সড়কটি আসলে অবরোধ করে আছেন। মানুষ চাচ্ছে আসলে এই সড়কটি দিয়ে যাতে চলাচল করতে পারে। হাও কেন দেখো, ভুয়া কেন দেখো? সামনেই উঠান ভাই, সামনেই উঠান, আপনি বুঝেন না? 1 মিনিটের রাস্তা হয়েছে, বুঝুন ভাই। শেষ করতে পারবে না, ঝামেলা করে আমি লিখে বেশি না তারা দেখা যাবে না আমার আমাদের আজকেও আমরা আমরা আমাদের দাবি চাই। ওই কাকে এটা বক্তব্য নিয়ে আসবে যাও। এখানে আপনারা যারা কয়েকজন আছেন, আপনাদের আমরা কোনো জায়গায় আঘাত দেখতে পাচ্ছি না। ইন্টারনাল ইনজুরি কেমন আছে? আমাদের আঘাতে আছে আপনার, আমি গেছে 15 দিন আগে পিজিটা আমি ট্রিটমেন্ট অবস্থা ভর্তি ছিলাম, এটা আমার আঘাত আছে। এই জায়গাটা আমার শরীরে আমার বয়স ছিল, এই যে এখন আছে শরীরে আছে, আমার পায়ে আছে। আমরা একটা অফিস করছে, ওখানে আমরা আপনারা যে আমাদেরকে বলতেছেন যে আমাদের কতটুকু ক্ষয়ক্ষতি এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি তাহলে একটা কাজ করেন, আপনাদের হসপিটালে নিয়ে যান, আমাদের শরীরটা চিরফার করেন, তারপরে দেখেন যে আমাদের কতটুকু আহত। আপনাদের প্রপার নিউজটাই জানাতে চাই এবং আমাদের দর্শকদের জানাতে চাই। এই জন্যই জানতে চাইছি যে ভিতরে কি কি আঘাত আছে, এটা আমরা জানবো না। আপনি বলেন। এই যে আমার অবস্থা, আমাদের একটা ভাই আছেন যার হার নেই, মারি নেই, ইন্টারনাল বিষয়গুলো দেখতে হবে। এখন তার তো কলিজা কেটে ঢুকছে, উপর দেখা যাবে না, সেলাই করা। এখন তাকে কিভাবে সরকার পারে যে তাকে সি ক্যাটাগরিতে রাখবে? সে অবশ্যই বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরির যোগ্য। কি জন্য? যে তার এমনিতেই আপনার লাঞ্চ নেই। এখন এইটা যতটুকু পরিমাণ একটা শরীরের জন্য প্রয়োজন, ততটুকু যদি আমি না পারি তাহলে কি আমার একটা জীবনের রিস্ক, এটা আমার জীবনের রিস্ক থেকে যায় না? একেবারে আপনার জীবনের রিস্ক থেকে যায় এবং আমরা চাই যে আমাদের ছাত্র জনতা যারা আহত সবাই সুস্থ হতে এবং প্রপার চিকিৎসা পান। এই কথাগুলোই আমরা আপনাদের কাছে জানাতে আমরা চাই। সকাল থেকে এখনো না খেয়ে আমরা এখানে আন্দোলন করছি। এখনো প্রশাসন থেকে পুলিশের মাধ্যমে আমাদের বিভিন্ন কথার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। এখন প্রশাসন থেকে বা উপদেষ্টা মন্ডলী থেকে একজন পার্সনও আসে নাই, সাজিদ ভাই আসে নাই, আসাদ ভাই আসে নাই। তারা কেন আসে নাই? তারা কি আমাদের বিষয়গুলো কি অযৌক্তিক মনে করতেছে? বা আমরা কি মানে আমাদের কি দেখে কি তাদের কি মনে হচ্ছে না যে আমরা কতটা দেয়ালে পিঠ থেকে গেলে আমরা এই রাস্তায় নামি? আর আমি একটা কথা বলে দিতে চাই যে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আর দ্বিতীয়ত কথা, আমাদের দাবি মানে আপনার বলতে পারে যে আমাদের বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা থাকবে বা যে কোনো মন্ত্রণালয় থেকে যদি কেউ যদি আমাদের সাথে এসে যদি সেটেল আউট করতে চায়, আমরা সেটেল করবো না। যখন উপদেষ্টা মন্ডলী থেকে আসবে আমাদেরকে বলবে যে না, লিখিত দিবে যে না তোমাদের বিষয়টা আমরা মঞ্জুর করলাম বা তোমাদের দাবি আমরা মেনে নিলাম, তখন আমরা রাজপথ ছাড়বো। তার আগে আমরা রাজপথ ছাড়বো।
আমার বক্তব্য শেষ করো। ভাই যাওয়া যাবো না ভাই, আমরা গেলে আরেকজন যাওয়া দেন না তো। ফোনে চার্জ 5% চলে আসছে, 4%। ভালো ভিউজ টিউজ আসতেছে তো। কথা বলো। সুন্দরী মাহির নৌকা দিয়ে